ঈদ ঘনিয়ে আসায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বেড়েছে। সকাল থেকে সাধারণ মানুষ ঈদ পালন করতে ছুটে যাচ্ছেন বাড়ি। যাত্রীদের নিরাপত্তা ও মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা যানজটমুক্ত রাখতে কাজ করছেন সেনাবাহিনীর সদস্যরা। আজ থেকে শিল্প কলকারখানা অধ্যুষিত এলাকায় ছুটি ঘোষণার পর মহাসড়কের চন্দ্রা এলাকায় তীব্র যানজটের আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা বাহিনী ও চালকরা। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে। বাড়তি চাপে যানজটের ভোগান্তি এড়াতে খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন। মহাসড়কের দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ঈদ উদযাপনে রাজধানী ছেড়ে বাড়ি ফিরছেন উত্তর ও দক্ষিণাঞ্চলবাসী। বিকেল থেকে এই চাপ আরও বৃদ্ধি পাবে। ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও বেড়েছে ঘরমুখ যানবাহনের চাপ, তবে কোথাও যানজট নেই। দর্শক, মহাসড়কের সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। মহাসড়কে এই মুহূর্তে চাপ কেমন দেখছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো তদারকি দেখছেন কিনা সেখানে জানাবেন। জি মারুফি, আপনি যেমনটি সকাল থেকে দেখেছেন এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার চিত্র। সকালে যে চিত্র দেখেছেন তার চেয়ে দ্বিগুণ চিত্র এই মুহূর্তে রয়েছে। এখন কিন্তু যাত্রীর ব্যাপক চাপ রয়েছে, গণপরিবহনের চাপ রয়েছে, পশুবাহী যে গাড়িগুলো সেগুলোর চাপ রয়েছে। তবে দুপুরের পর থেকে এই চন্দ্রা ত্রিমোড় এলাকায় কিন্তু দ্বিগুণ যাত্রীর চাপ বেড়েছে। আমি একটু বলি যে এই কালিয়াকৈর উপজেলা কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা। এখানে এই শিল্প কলকারখানা ছুটি ঘোষণা করা হয়েছে, যার ফলে সকালে যতটুকু এই চন্দ্রা এলাকায় যাত্রীর ভিড় ছিল তার চেয়ে দ্বিগুণ ভিড় কিন্তু এই মুহূর্তে রয়েছে। তবে যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে গণপরিবহনে ভাড়া বেশি চাওয়ায় তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ট্রাক এবং মোটরসাইকেল যুগে তারা বাড়ি যাচ্ছে। এদিকে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই গাজীপুরে প্রায় 1000 আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। যাত্রীরা যেন স্বস্তিতে ঈদযাত্রা করতে বাড়ি যেতে পারে তার জন্য সকল প্রস্তুতি তারা গ্রহণ করেছেন এবং এই মুহূর্তে মহাসড়কে তারা যাত্রীদের সেবা দেওয়ার জন্য কাজ করছেন। তবে অভিযোগ রয়েছে, এখানে যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে কিন্তু বেশি ভাড়া নিচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। এই ছিল চন্দ্রা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ খবর। মারুফি, ধন্যবাদ আপনাকে।